এই ওয়েটার, মেনু। এটা না আমার এক্স বয়ফ্রেন্ড। স্যার এক সেকেন্ড। ওকে। ও কি তাহলে এই জায়গার ওয়েটার? জি, কিছু অর্ডার দিবেন? অর্ডার তো দিবই, তার আগে একটা প্রশ্ন, তুমি কি এই জায়গার ওয়েটার? আসলে থাক, আর বলা লাগবে না। তুমি যে এখানকার কি হবা সেটা আমি বুঝছি। তুমি যাও, আমি একটু পরে বলতেছি কি খাবো। আচ্ছা, আপনি কি খাবেন চয়েস করেন, আমি একটু পরে এসে অর্ডারটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন বলেন আপনি কি খেতে চাইছিলেন? আগে যে আমি কি করে বেড়াইতাম, ভাবলেও নিজের লজ্জা লাগে। ছি, শেষমেশ ওয়েটার। আমার ভালো করেই জানা ছিল কার যোগ্যতা কত দূর। আচ্ছা ভাই, কোনো সমস্যা? উনি কি বলছে এসব? না না, কোনো সমস্যা নাই। আপনি কি খাবেন অর্ডারটা করে দেন, আমি আনিয়ে দিচ্ছি। এক কাজ করেন তাহলে, একটা চিজ বার্গার আর একটা কোক নিয়ে আসেন। জি, আমি লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আজকে কিছু খাইলাম না, আর খাইলেও তোমার কাছে বলা লাগবে না, আমার বাসায় পৌঁছায় যাবে। কারণ আমার ভাই এই রেস্টুরেন্টের ম্যানেজার। আর আজকে আমি আসছিলাম এই রেস্টুরেন্টটা দেখতে, আর রেস্টুরেন্টটা দেখতে এসে যে আমি আমার পুরনো প্রেমিককে দেখতে পেয়ে যাব সেটা কখনো ভাবিনি। আর শুনো, আমি চাইলে তোমার চাকরি এক নিমিষে শেষ করে দিতে পারতাম, কিন্তু করি নাই। ভাবলাম গরিব মানুষ, এটা করি তো পেটটা চালাও। আর চাকরি যদি নিয়ে যাই তাহলে তো মনে হয় খাবারও জুটবে না। আর খবরদার কাউকে যেন আবার বলতে যাও না এই রেস্টুরেন্টের ম্যানেজারের বোনের সাথে আবার তোমার প্রেম ছিল। আমি গেলাম, আমার আবার এত টাইম নাই। আর ভাইয়া, আপনার রেস্টুরেন্টের খাবার অনেক ফ্রেশ আর অনেক টেস্টি। আমি আবার আসবো আমার ফ্রেন্ডদের নিয়ে। ঠিক আছে ভাইয়া, এনি টাইম। ঠিক আছে ভাইয়া, এনি টাইম। একজন সম্মান দিয়ে গেল, আরেকজন অপমান করে গেল। দুনিয়ার নিয়মটা কেমন জানি অদ্ভুত। কিসের তো অহংকার মানুষের? সম্মান দিতে তো কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না, তাও কেন মানুষ সম্মানের বেলায় কিপটামি করে? একটা ওয়েটার বলে কি তাকে সম্মান করা যাবে না? এই, তুই চলে যাচ্ছিস? হ্যাঁ। খাইছস কিছু? না, কিছু খাই নাই, কেমন জানি লাগতেছে আজকে। আচ্ছা সমস্যা নেই, পরে খাবো নি। আচ্ছা ঠিক আছে, তোর আরেকদিনই খাওয়াবো। আচ্ছা খাওয়া দাওয়ার কথা বাদ দে, তুই কই গেছিলি সেটা আগে বল। হ্যাঁ রে, বলিস না, স্যারে তার ব্লেজারটা একটু ওয়াশ করতে দিছিল, আমারে বলছে সেটা যে একটু নিয়ে আসতে, তাই নিয়ে আসতে গেছিলাম। আচ্ছা তুই তাহলে যা, আমিও বাসার দিকে চলে যাই। আরে দাঁড়া, আমিও তোর সাথে যাব। মালিক রে, ব্লেজারটাকে দিয়ে আসি, দিয়ে এসে তারপর একসাথে দুই ভাই বোন চলে যাবো। আই। আচ্ছা চল তাহলে। স্যার, এই যে আপনার ব্লেজার। কি রে, তুই ম্যানেজার হয়ে ওয়েটারকে স্যার বলে ডাকতেছিস? আরে পাগল, তোর বললাম না যে স্যারে আমাকে ব্লেজারটা ওয়াশ করতে দিছে, এটাই তো আমাদের সে স্যার। যাকে ওয়েটার ভেবে এতক্ষণ অপমান করলাম সেই এখানকার মালিক। ব্লেজারটা দাও। আচ্ছা স্যার, আমি পড়াই দিই আপনাকে। এই দিকটা সোজা করেন স্যার। ঠিক আছে। আচ্ছা উনি যদি মালিক হয়, তখন যে অর্ডার নিচ্ছিল আমি তো আরো ভাবলাম উনি ওয়েটার। আরে সে কথা বলিস না, আজকে আমাদের একজন ওয়েটার অসুস্থ হয়ে পড়ছিল, পরে স্যার তাকে ছুটি দিচ্ছে। এদিক থেকে আমিও গেছি ব্লেজার আনতে, তাই মনে হয় কাস্টমার একটু চাপ পড়ে গেছিল, তাই স্যারে হয়তো অর্ডার নিচ্ছিল। আর আমাদের স্যারের ভিতরে কোনো অহংকার নাই, তুই দেখিস না, যখন মা অসুস্থ থাকে তখন আমি চলে যাই ছুটি নিয়ে, এই প্রবলেম ও প্রবলেম হলে ছুটি নিয়ে চলে যাই। স্যার আমাকে প্রচুর সাপোর্ট দেয়, কখনো মনেই হয় না যে সে স্যার আর আমি ম্যানেজার। ম্যানেজার স্যার, একটু এদিকে আসেন। এক মিনিট, ক্যাশ কাউন্টার থেকে ডাকতেছে স্যার, আমি গেলাম। কালকে কি বাজার লাগবে এই লিস্টটা হয়তো বা করে দিতে হবে। আমি তখনই তোমাকে কথাটা বলে দিতে চাইছিলাম, ভালো হয়েছে বলি নাই, বললে তো তুমি আর শিক্ষাটা পাইতা না। ওয়েটার হোক বা মালিক, কাউকে অবহেলা করা উচিত না। আর তুমি যা করছো সেটা নাই বললাম। মানুষের যোগ্যতা যাচাই করা এত সহজ না। আর কি বলছিলা, তুমি আমার চাকরি নিয়ে নিবা? আমি কিন্তু চাইলে তোমার উপর রাগ হয়ে তোমার ভাইয়ের চাকরিটা এখন নিয়ে নিতে পারি, কিন্তু আমি ভালো করে জানি তোমাদের সংসার তোমার ভাইয়ের টাকাতেই চলে। আর আমি যদি তোমার ভাইয়ের চাকরিটা নিয়ে নেই, তাহলে তুমি অন্তত না খেয়ে থাকবা, আর সেটা আমি করতে ইচ্ছুক না। কারণ সবার মেন্টালিটি তো আর এক হয় না। আর হ্যাঁ, কাউকে আবার বলতে যেও না যে এই রেস্টুরেন্টের মালিকের সাথে তোমার আগে প্রেম ছিল। তুমি এখন যাইতে পারো, কিছু খাইলে খাও, বিল দেওয়া লাগবে না।
কেন যে শুধু শুধু অপমান করতে গেলাম, যদি জানতাম রেস্টুরেন্টটা ওর তাহলে ক্ষমা চেয়ে আবার ব্যাক করার কথা বলতাম। কখনো কারো কাজের জন্য কাউকে ছোট করা উচিত না, কারণ কোনো কাজ ছোট হয় না, ছোট তো হয় আমাদের মন মানসিকতা। আর কারো চেহারায় কখনো যোগ্যতা লেখা থাকে না, যোগ্যতা সাফল্য এগুলো কষ্ট করে অর্জন করতে হয়। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না।